নারে ভাই না, মানুষকে টাকার বিনিময়ে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না, তাহলে বড় লোকেরা মরতো না। চিকিৎসায় মানুষকে বাঁচাতে পারে না, তাহলে কোনো ডক্টর এফআরসিএস ডিগ্রি প্রাপ্ত ডাক্তারেরা মরতো না। ক্ষমতা মানুষকে বাঁচাতে পারে না, তাহলে নমরুদ, ফেরাউন, কারুনেরা মৃত্যুবরণ করতে পারত, আপনার মৃত্যুবরণ করতো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। দুইজন ছিল মুসলমান, দুইজন ছিল কাফের। দুইজন কাফেরের মধ্যে একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম ফিরাউন। অন্য বর্ণনায় আছে একজনের নাম নমরুদ, আর একজনের নাম হলো বখতেনাসার। আর মুসলমানদের মধ্যে দুইজন, একজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো, তিনটা নাম আসছে তাফসীরের কিতাবের মধ্যে। সূরা কাহাফের তাফসীরের মধ্যে আসছে এই লোকটার নাম হলো যুলকারনাইন। ইংরেজি ডিকশনারির মধ্যে তার নাম লেখা হয়েছে দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার, আর বিভিন্ন কিতাবের মধ্যে এই মানুষটার নাম আসছে শাহ সেকান্দার। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে 2100 বছর হায়াত দান করেছিলেন। একসাথে এই মানুষটা 1800 বছর রাজত্ব পরিচালনা করেছে। এত গায়ে শক্তি দিয়েছিলেন রে ভাই। এই মানুষটা এই তার দুইটা বাহুতে 140 জন তরতাজা যুবকের শক্তি রাখত। আপনার আমার হাতের 36 হাত লম্বা ছিল এই মানুষ। আমার ভাইরা, গোটা পৃথিবীটা এই মানুষটা দুইবার ভ্রমণ করেছেন। একবার ভ্রমণ করেছেন বাতাসের উপরে সাওয়ার হয়, আরেকবার ভ্রমণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কুদরতি ঘোড়া দান করেছিলেন। আমার ভাইয়েরা, কিতাবে লেখে যে ঘোড়াটা প্রত্যেক সেকেন্ডে 10,000 মাইল চইলা যাইতো। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তিনি একটা আওয়াজ করতেন, আওয়াজের কারণে 70 কিলোমিটার দূর থেকে তার শব্দ শোনা যাইত। এ মানুষটা একদিন মৃত্যুর চলে আসলো। মৃত্যুর পূর্বে মানুষটা তার নিকটতম লোকদেরকে ডেকে বলল, রে ভাই, এই পৃথিবীতে কোনো মানুষ স্থায়ী হয় নাই। আমি যুলকারনাইন বেশি দিন বাঁচব না। তোমাদেরকে আমি ডেকেছি, উদ্দেশ্য হলো আমার মৃত্যুর পর তোমরা আমাকে গোসল করাবে, কাফনের কাপড় পরাবে, আবার জানাজা নামাজ পড়াবে, কিন্তু সাথে সাথে আমাকে দাফন করবে না। এলাকার 3টা শ্রেণীর মানুষের কাছে আমাকে নিয়ে যাইবা। যেই মানুষগুলো খুব টাকাওয়ালা, সম্পদওয়ালা, তাদের কাছে নিয়ে যাইবা। সেই সময় আমার 2টা হাত কাফনের কাপড় থেকে বের করবা। আমি মেসেজ দিয়ে যেতে চাই, এত টাকাওয়ালা, সম্পদওয়ালা, দিগ্বিজয়ী বীর আমার ভাইরা বাদশাহ যুলকারনাইন খালি হাতে রওনা করছে। আল্লাহু আকবার। ডাক্তারদের কাছে নিয়ে যাইবা। এত চিকিৎসা নেওয়ার পরেও আমাকে বাঁচায় রাখতে পারে নাই রে মুমিন। এত টাকা পয়সা, ক্ষমতা, আমাকে বাঁচায় রাখতে পারে নাই। আমি 2টি হাত খালি রাখার মাধ্যমে দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই, যখন রওনা হতে হবে কিছুই সঙ্গে নেওয়া যাবে না, যেতে হবে খালি হাতে। ঠিক না বেঠিক? জোরে কর। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদা কিতাব, এটা এমন একটা কিতাব, মুবারাকুন, বড় বরকতময় কিতাব। কেমন বরকতময় রে মুমিন মুসলমান, যেই রাত্রে আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, এই রাত্রের দাম আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছেন, বলে এক রাত্রের দাম হলো 1000 রাত্রের চাইতেও বেশি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসটার দাম আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন মুমিন। এজন্য মাহে রমজানের মধ্যে যদি একটা ফরজ কেউ আদায় করে 70টা ফরজের সওয়াব
একটা নফল কেউ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের আমলনামায় একটা ফরজের সওয়াব দিয়ে দেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রমজানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা কোরআনের কারণে রমজান মাসের দাম বৃদ্ধি করে দিলেন। জানেননি বাইতুল্লাহর মধ্যে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে, আপনাদের এই কান্দিপাড়া মসজিদে 1 লক্ষ রাকাত নামাজের পড়লে যেই সওয়াব, বাইতুল্লাহর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব, সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়া অন্য মসজিদে 50,000 রাকাত নামাজের সমান। কেন জানেননি? কারণ ওই বাইতুল্লাহর আঙিনায় মক্কা নগরীতে বা আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, পবিত্র কোরআনের 86টা সূরা নাজিল করেছেন। মদিনায় কেন এত দাম? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 28টি সূরা নাজিল করেছেন। যেই সূরা মদিনায় নাজিল হয়েছে বলা হয় মাদানী সূরা, যেই সূরা মক্কায় নাজিল হয়েছে সেই সূরাগুলোকে মক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ওই নগরীতে কোরআন নাজিল করেছেন। এজন্য আল্লাহ তাআলা ওই নগরীর ওই মসজিদের দাম বৃদ্ধি করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইলকে প্রশ্ন করল, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন সকল ফেরেশতার উপরে মর্যাদা দান করলেন? জিবরাইল বললেন, নবী গো, অনেকগুলো কারণ। কি কারণ জানি না, তবে একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট স্থান থেকে আরশে আজিমের বা আল্লাহ তাআলার ওই নির্দিষ্ট স্থান থেকে কোরআনকে দুনিয়ায় বহন করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। সুতরাং এই কোরআনের সম্মানে আল্লাহ আমাকে সম্মান দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তো রাতের দাম বৃদ্ধির জন্য কোরআন নাজিল করি নাই, আমি তো আল্লাহ মাসের দাম বৃদ্ধির জন্য কোরআন নাজিল করি নাই। কেন কোরআন নাজিল করলেন? আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। কোরআন জেনে মেনে তোমরা অনুসরণ করবে, কোরআনের মধ্যে যা কিছু আদেশ আছে গ্রহণ করবে, যা কিছু নিষেধ আছে ছেড়ে দিবে, তাহলেই তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনকে সফলতার দ্বারা ভরে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এনে আমার কান্দিপাড়া এলাকার মুসলমান, আজকে বাংলাদেশের মানুষের এত অধপতন, এত অরাজকতা, এত মারামারি, এত হানাহানি, এর পিছনে মূল কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি, মন গড়া জিন্দেগি জীবন যাপন করতেছি। ঠিক না বেঠিক? জোরে কর। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এরে উম্মতের দল, এই পৃথিবী থেকে আমি নবী একদিন চলে যাব। আমি নবী তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আমি আল্লাহ তোমাদের ইজ্জত বাড়ায়া দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা কোরআন সুন্নাহ ছেড়ে গণতন্ত্রের পিছনে দৌড়াও, সমাজতন্ত্রের পিছনে দৌড়াও, যতই নতুন নতুন সরকারকে আগমন ঘটাও, যত সরকারকে পতন ঘটাও, তোমাদের কপালে শান্তি আসবে না, আসে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শোনো শোনো মুসলমান, জানো কেন আজি হচ্ছে অপমান? কারণ মুসলিম আজি ছেড়ে দিয়েছে পবিত্র কোরআন, তাই বিশ্ব জুড়ে মুসলিম আজি হচ্ছে অপমান। ঠিক কিনা? জোরে কর। নবী বলেছেন কি জানো তুমি? শোনো মুসলমান, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরলে হারাবে না সম্মান। তাই বীরের জাতি মুসলিম আজি, তাই বীরের জাতি মুসলিম আজি, ধরো আল কোরআন। শোনো শোনো মুসলমান, জানো
কেন আজি হচ্ছে অপমান, কারণ মুসলিম আজি ছেড়ে দিয়েছে পবিত্র কুরআন, তাই বিশ্ব জুড়ে মুসলিম আজি হচ্ছে অপমান। কোরআন সে তো ঐশী বাণী, খোদার সেরা দান, মানলে কোরআন সব সমস্যার হবে সমাধান। ঠিক না বে ঠিক? জোরে কর। তাই যে মানবে কোরআন জান্নাতি সে, যে মানবে কোরআন জান্নাতি সে, খোদারি ফরমান শোনো শোনো মুসলমান জানো, কেন আজি হচ্ছে অপমান, কারণ মুসলিম আজি ছেড়ে দিয়েছে পবিত্র কোরআন, তাই বিশ্ব জুড়ে মুসলিম আজি হচ্ছে অপমান। ঠিক না বে ঠিক? জোরে কর। এজন্যে আলোচনার শুরুতে আপনাদের প্রতি একটা দাবি, সেটা হলো যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মরবো তো কোরআন নিয়ে মরবো। কথা বলেন ঠিক না বেঠি? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার فيعذبه الله العذاب الأكبر। আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, নবীজি আপনি মানুষকে আদেশ করেন, উপদেশ করেন, বুঝান, মহব্বতের সাথে ডাকেন। যারা সহজ সহজে আপনার ডাক শুনে, উপদেশ শুনে, কোরআনের বাণী শুনে যারা কোরআনের অনুযায়ী জিন্দেগি গঠন করবে তারা তো ভালো, আর যারা মুখ ফিরে নিবে আমি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিব। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, রাস্তায় হাঁটতেছেন, ঘুরতেছেন, আপনাদের বিবেকের উপরে একটা প্রশ্ন। মনে করেন স্বয়ং আল্লাহ যদি এখানে আইসা কোরআনের বাণী শুনাইতো, আর আমরা যদি রাস্তাঘাট দিয়ে হাঁটতাম, চলতাম, আর চিন্তা করতাম খিচুড়ি কদ্দুর পাক হইছে, গরম না ঠান্ডা, কখন খাওয়ানটা আইব, কি এর আল্লাহর কথা শুনুন। আল্লাহ তো আলিমু বিজাতুস সুদূর, কারা এই চিন্তা করতেছে আর রাস্তাটা হাঁটতেছে, কি আল্লাহ জানে না? কথা কন না, আল্লাহ জানে না? আল্লাহ কি তাদের প্রতি খুব খুশি হইতো? কথা কন। আল্লাহ কি আমাদের সামনে আসবে? দ্বিতীয়ত মনে করেন যদি নবী আসতেন আহারে এলাকার মধ্যে, তাহলে নবী কোরআন নাজিলের এই কথাগুলো শুনাইতেন, আর আমরা যদি রাস্তা দিয়ে ঘুরতাম পড়তাম, নবী কি আমাদের প্রতি খুশি থাকতেন? বলেন, জীবনে নবী আসবে, সাহাবীরা আসবে, যুগে যুগে উলামায়ে কেরাম আসবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, নবী গো আপনি তো আমাদেরকে কোরআন শুনান, কিন্তু এই কোরআন শোনার ফাজাইল, আপনার মুখে শুনলে যে ফজিলত, এটা আগত উম্মত কান্দিপাড়ার লোকগুলো কেমনে মনে করেন সওয়াব লাভ করবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, শোনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস, তারা কোরআন থেকে হক কথাগুলো সুন্দর সুন্দর ভাবে শুনিয়ে দিবে। ওই উলামায়ে কেরামকে সামনে নিয়ে তাদের দিকে তাকায়া তাকায়া যারা কোরআন শুনবে, আমি নবীকে দেখার ফজিলত তারা লাভ করবে। একটু আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যেই সকল মানুষগুলো হক্কানি আলেম উলামায়ে কেরামদেরকে অবজ্ঞা করবে, দুঃসংবাদ হলো তাদের জন্য, আমি নবীও যদি তাদের সামনে যাইতাম, আমি নবীকেও তারা এরকম অপমান করত, কোরআনের বাণী শুনতো না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের মধ্যে, জিনের মধ্যে, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। কাসীরান, অধিকাংশ মানুষ হয়ে যাবে জাহান্নামী। এরে কান্দিপাড়া না কেন মুসলমান? এই অবস্থায় এই মঞ্চের মধ্যে আমি হাফিজুর রহমান শরীয়তপুরি না এসে মমতাজ যদি আসতো, আল্লাহ রে, কথা কয় না কেন, এরকম 3টা মাঠ ভইরা যাইতো আসরের আগে, ঠিক না ভাই? ঠিক। আর আমি মাগরিবের পরে দেখলাম হুজুর কত চমৎকার আলোচনা করতেছে, মাত্র 19.5 জন মানুষ সামনে। হুজুর আপনি গনছেন? 19.5 জন কেন কইলাম?
আপনার 18 জন হইলো মুরব্বী বানাইলো, একজন হইলো ছোট বাচ্চা, বয়সের দিক দিয়ে মিল করলে 19.5 জন হয়, কি ঠিক না ভাই ঠিক বলেন? আর বাকিরা ঘরে পড়ে। ওখানে যায় দেখেন কত মানুষ। এটা একটা এই জাতির জন্য একটা দুর্বিষহ। করোনা খামাই আসে, সামনে আইবে সারমুনা। ইতিপূর্বে আইছে কি করোনা, সামনে আইছে ধর্ম তো সারমুনা, একেবারে কবরে 3.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে জাতিরে। নাউজুবিল্লাহ, জোরে বলে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আমিন কোন। আল্লাহ তাআলা বলেন যে যেই মানুষগুলো বিবেকহীন, এই মানুষগুলোকে আমি জাহান্নাম দিয়ে পূর্ণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিবেকহীন কারা? যাদের দিলটা সত্য জানার পরেও গ্রহণ করে না। এত বুঝানোর পর দেখবেন এই মানুষগুলো রাস্তা দিয়ে ঘুরবই। আল্লাহ হেফাজত করুক, আমিন কোন। যাদের কান আছে, কান দিয়ে তারা সঠিক কথাটা শোনে না, চিন্তা করে না, এই মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করে। যাদের চোখ আছে, তারা সঠিক জিনিসটা দেখে না আর চিন্তা করে না, এদের দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আরেকটা দুঃসংবাদ শুনায় দেই। যারা মাহফিল, কোরআনের মাহফিল চলবে, যারা এদিক সেদিক হাঁটাচলা করবেন, একটা দুঃসংবাদ। কারণ এই কোরআনের মাহফিলকে ওলামায়ে কেরাম বলেন জান্নাতের বাগান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন কেন বলতে পারেন হুজুর, জান্নাতের বাগানে কি এরকম দুলা মালু, এরপর হলো কি এই যে দুবলা মাবলা থাকবে? বলে এটাকে একটা জান্নাতের বাগান এজন্য মনে করা হয়, যেমন আপনাদের মাওয়া বাস স্ট্যান্ডে গিয়ে মানুষ বলে না, বা ওই যে যারা হেল্পার, এই ঢাকা ঢাকা ঢাকা, এখন যদি আপনি বলেন এই মিয়া ঢাকা পাইলেন কেটে দিন মাওয়া, তখন হেল্পার ডেকে বলে, রে ভাই এটা যে মাওয়া আমিও জানি, কিন্তু আমি বাসে উঠানোর জন্য আপনাকে ডাকতেছি। আপনি যদি সুন্দরভাবে টিকিটটা কেটে বাসের মধ্যে ওঠেন, 2 ঘন্টা 3 ঘন্টা পর প্রতিমধ্যে যদি কোনো দুর্ঘটনা না ঘটে, এই বাসটা যাত্রা বাড়ি অথবা গুলিস্তান গিয়ে ঠেকবে। ঠিক ওলামায়ে কেরাম বলেন এটা জান্নাতের বাগান। এই মিসাল, এই অর্থে এখানে যে কথাগুলো বলা হবে, যে কথাগুলো যদি আপনি আপনার জীবনে মেনে নেন, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলে কোন। আল্লাহ তাআলা বলেন এখানে যদি বসার পর দিলটা নরম হয়ে যাবে, গুনাহের সম্পর্কে আল্লাহর কাছে তওবা করবে, নেক আমলের সিদ্ধান্ত নিবে, আল্লাহ তাআলা বলেন মুমিন তুমি যদি এই সিদ্ধান্ত নিতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। শুধু আমি আল্লাহ ক্ষমা করব না রে মুমিন, আমি আল্লাহ তোর জিন্দেগির 60-70 বছরের গুনাহকে নেকির দ্বারা বদল করে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলবো কান্দিপাড়া এলাকার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, সচেতন সমাজ, এটা তো শুধু নিছক মাহফিল নয়, এটা হলো জীবনের গুনাহগুলোকে নেকির দ্বারা বদল করার ময়দান। সুবহানাল্লাহ। সূরা জুমার 8 নম্বর আয়াত নাজিল করে বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ, হে নবী আপনি বলে দিন, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, এই মৃত্যু তোমাদের মুলাকাত করবেই। এই তো মনে হয় আজকের না গতকালকের ঘটনা। এই যে মাওয়া রোডে একটা বাস, কেমন যেন আমার মনে হচ্ছে আপনার ব্রেক ফেল হয়ে গেল। একটা মোটর সাইকেল, ছোট একটা মিনি, আপনার কি প্রাইভেট কার, একটা হায়েস গাড়িকে ডলা মারলো। আই কিন্তু কিছুক্ষণ পূর্বে ভিডিও ফুটেজটা দেখলাম, মুসলমান ভাইরা রে আমার, ফেসবুকের মধ্যে ভিডিও ফুটেজের মধ্যে লিখেছে 6 জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। গতকাল কেউ ফজরের নামাজ পড়ল, আমার এলাকার পাশের এলাকায় মুসলমান, এই লোকটা ফজরের নামাজ পড়ে যাওয়ার পর বলল, হুজুর গো শরীরটা বেশি ভালো লাগে না, একটু দোয়া কইরেন আমার ভাইরা। ঠিক 10:30টার সময় সংবাদ এসলো দেলোয়ার খান দুনিয়ায় নাই, বাদ আসর তার জানাজা হলো। এরে আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 34 নম্বর আয়াতে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা রে,
ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তোমাকে পাঠানোর পরে তোমার জন্য একটা নির্দিষ্ট হায়াত আমি আল্লাহ তাআলা বেঁধে দিয়েছি। এ কান্দি পারার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা, এ আমার এলাকার সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত লোকেরা শোনো গো, একটু তাকা দেখো কোথায় আপনার বাবা। এই জনপদ দিয়ে একটা সময় আপনার বাবা হেঁটেছেন। কোথায় আপনার দাদা? এই এলাকার এক সময় হয়তো বা আপনার দাদা নেতৃত্ব দিয়েছে রে মুসলমান। আজকে তাদের নাম গন্ধ পাওয়া যায় না গো। ওই মসজিদের আঙ্গিনায় কবরস্থানে শুয়ে আছে, ওই বাড়ির আঙ্গিনায় বাঁশ বাগানের মধ্যে শুয়ে আছে রে ভাই।